গোসলখানার মধ্যে ঢুকে দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। বলিয়ে কামেল আল্লামা শায়েখ সাদি তালাশ করেন এত আতরের ঘ্রাণ, মিশকের ঘ্রাণ কেন, কোথাও কোনো মিশক পড়ে আছে নাকি। তালাশ করে দেখেন কোনো মিশক নেই, আতর নাই, কিছুই নাই, একটা মাটির চাকা পড়ে আছে। আল্লামা সাদি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে তাকায় দেখে ওই মাটির চাকার মধ্যে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি তার ফারসি ভাষায় মাটির চাকারে প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रूज़ेत रसीद अज दस्त महबूबे बदस्तम बदू गफ्तम के मिशके या अबीरी के अजबुए दिलावीज़े तुमस्तम बगफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशस्तम जमाले हम नशीदर मन असुर को वगर नामन हुमा खा कम के हंसताम। আল্লামা সাদি মাটিকে ডেকে বলেন, একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী, ও তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এরে মাটি, তোমার থেকে এত ঘ্রাণ কেন, বলো তুমি কি মিশকু নাকি আতরদা। মাটি ডেকে বলেন, না রে সাদি, আমি মিশকু না, আতর দাও না, তবে আমার মধ্যে এত ঘ্রাণ কেন জানো, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের অ্যাকশন আমার মধ্যে ঢুকে এসেছে। আল্লামা সাদি বলেন, এরে দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় দীর্ঘ সময় থাকার কারণে ফুলের ঘ্রাণ যদি মাটির মধ্যে আসতে পারে, একজন দুনিয়াওয়ালা জাহান্নামের মানুষটা, দুশ্চরিত্র মানুষ, একজন ভালো আল্লাহওয়ালার সংস্রবে আসলে কেন বান্দা ভালো হতে পারে না। সোহবতে চলে তুরা সালেহ কুনাদ, সোহবতে তলে তুরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। কি ভাই সমস্যা কোনো? উঠা বসা করেন, আমি মোনাজাত দিয়ে দিই, কারণ আপনারও কষ্ট আমারও কষ্ট, প্রচন্ড ঠান্ডার মধ্যেও বসে আছেন, কষ্ট নিয়েও কিছু কথা বলতেছি। আগ্রহ প্রকাশ থাকলে কষ্ট হলেও যাব সামনে, উঠা বসা করে বিশৃঙ্খলা করলে দোয়া করে দিন। থাকবেন কিছু সময়, তাহলে কেউ তো উঠবেনই না, কাউকে উঠতেও দিবেন না, চেপে ধরে রাখবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ভয় করব কাকে? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খাউফ। আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হাহুনা, তিনবার নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে। তাকওয়া কই থাকে? অন্তরে থাকার জিনিসটা দেখা যায়। বলেন আত-তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। ইখলাস কাকে বলে? আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজ আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন।
ইখলাস এমন একটা আমল যেটা কোনো দুনিয়ার বিনিময়ে করবে না, আল্লাহর মোহাব্বতে করবে, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বিনিময় ছাড়া করবে, আল্লাহর মোহাব্বত নিয়ে, দুনিয়ার গরজে নয়, কাউকে দেখানোর জন্য না। যা করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? ওই যে শুরুতে বলেছিলাম, ভুলে গেছেন নাকি? মানুষের জীবনে আসল কতজন বলছিলাম? এক নম্বরে কে? তারপরে কে? আল্লাহ আমার আসল, নবী আমার আসল, আমার মা বাবা ভাই বোন পীর আমার ইমাম, কেউ আমার আসল না, আসল না, আসল না তো কি? তারা বলে বেশি থেকে বেশি তারা আমার আপন। আব্বা আপন, মা আপন, পীর আপন, ওস্তাদ আপন, ইমাম আপন। তবে এখানেও কথাটা ভুলবেন না, আমার পীর সাহেবকে আমি আপন মনে করি, আব্বা আম্মাকে আপন মনে করি। এই যে আমি ইমাম সাহেবকে আপন মনে করি কতক্ষণ, এটাও মনে রাখবেন। আমার পীরকে আমি আপন মনে করি ততক্ষণ, আমার পীর আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। আসল কে? তারপরে কে? অতএব আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহ মানে না, নবীও মানে না, ওই পীরকেও আমি মানি না। ভেজাল আছে কোনো? দালালি আছে? দলাদলি আছে? কথা ক্লিয়ার? আব্বা আমার আপন, পীর আমার আপন, আসল কে? আল্লাহ, আসল কে? নবী। অতএব আমি আব্বাকে মানি, মা মানি, বাবা মানি, সব মানি আপন হিসাবে না আসল হিসাবে? এই যে আপন হিসাবে আমি পীর সাহেবকে মোহাব্বত করি কতক্ষণ? কতক্ষণ? আমার আল্লাহ এবং নবী মানবে যতক্ষণ। এই কথা যদি আপনারা দিলে রাখেন, তাহলে কোনো গান